আচ্ছা, আমি যদি বলি এত সুন্দর শু ক্যাবিনেটটা আমি নিয়েছি মাত্র 200 টাকায়, তোমাদের কি বিশ্বাস হবে? আমি জানি তোমাদের কারোরই বিশ্বাস হবে না, আমারও বিশ্বাস হচ্ছিল না। আমি যখন প্রথমবার ফ্লিপকার্টে দেখেছিলাম এই জিনিসটা মাত্র 200 টাকায়, তখন আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম। দেখতে বেশ ভালোই লাগছিল, মনে হলো যে 200 টাকাই তো দাম, বেশি তো দাম না, একবার অর্ডার দিয়েই দেখি, যদি ভালো না আসে তাহলে রিটার্ন করা যাবে। তো যখন এসেছে তখন তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। বেশ সুন্দর জিনিসটা দেখো, বক্সের মধ্যে কত সুন্দর র্যাক ছিল, রটের মতো ছিল, এগুলোকে সেট আপ করতে হবে। তো এখানে আমার হাজব্যান্ড আর আমার কাকাতো ভাই যে এসেছে, ওরা দুজন মিলে মাস্টারি করছে। কেউ আর এটাকে সেট আপ করতে পারছে না, অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছি, উল্টা উল্টি করে লাগাচ্ছে। তারপর মনে হলো যে এখানে যদি আমি হাত না লাগাই তাহলে এই দুটো বুদ্ধকে দিয়ে কোনো কিচ্ছু হবে না। তো আমি বুদ্ধি মতো এগুলোকে সেট আপ করা শুরু করলাম। যখন দেখলাম যে এইভাবেই সেট আপ করতে হবে, তখন আমার বর আর ভাই বললো যে হ্যাঁ ঠিকই, এইভাবেই সেট আপ করতে হবে। পরে আমার সাথে সাথে হাতে হাত লাগিয়ে দেখো আমরা পুরো র্যাকটাকে রেডি করলাম। কত সুন্দর হয়েছে না? আর কি বলে তো, এটা যে খুব বেশি হাঁটি তাও না, আবার খুব যে বেশি খারাপ সেটাও না, মানে মোটামুটি চলে যাওয়ার মতো। তো 200 টাকায় এত সুন্দর একটা জিনিস কোথার থেকে পাওয়া যায় বলো? দেখো, নিচের দুটো থাকের মধ্যে আমি জুতো রেখেছি আর উপরেরগুলোতে জামা কাপড়ও রাখা যাবে, কত সুন্দর না? তো তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু নিতে পারো। চলো টাটা।